সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া বিকল্প নেই, অন্যথায় স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে তারেক রহমান। পাবনায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা, পুলিশের ৮ সদস্য আহত। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের এই দাবি অযৌক্তিক উল্লেখ করে দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। আজ একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন, সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি কলেজের সামনের মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কটিও অবরোধ করে তারা, যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ইজতেমার আখেরি মোনাজাতের জন্য তারা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে। বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। এদিকে রোববার পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে তিতুমীর কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক এবং কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়া হবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহু দিনের জন্য এটা একটা